তো হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের সেলাই মেশিন মেরামতের ভিডিও দিয়ে থাকি। তো প্রথমত আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে পারেন, যেসব ভাই বোনেরা সেলাই মেশিন ব্যবহার করেন। তো এই মেশিনটা আজকে একটা সমস্যা, সেটা আজকে সমাধান করে আপনাদের দেখাবো। সেটা হচ্ছে চাকা জ্যাম। অনেক সময় কিন্তু স্যাটেল ববিন কেস লাগাতে যে আটকে যায়, যে চাকা জ্যাম করে। তো এই মেশিনটাই কিন্তু সেম ঠিকই সেই একই অবস্থা, চাকা জ্যাম করেছে। তো এটা সমস্যা কিন্তু ওই স্যাটেল থেকে, স্যাটেল আটকে যেয়ে কিন্তু চাকাটা জ্যাম করেছে। তো এটা সমাধান করে কিন্তু আপনাদের দেখাবো। তো এটা সমাধান করতে গেলে কিন্তু প্রথম এই মেশিনটা একটা টেবিলের পরে রাখতে হবে। তো আমি এই মেশিনটা খুলে একটা টেবিলের পরে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি এই সমস্যাটা কি। তো এই চাকাটা কিন্তু একেবারেই ঘুরছে না। তো প্রথমে আমি এই মেশিনটা এভাবে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন চাকা না ঘোরার কারণ ববিন কেস লাগানোর সময় কিন্তু এই যে স্যাটেলটা ভিতরে ঢুকে গেছে, যার কারণে কিন্তু এই চাকা জ্যাম, অর্থাৎ পুরো মেশিনটাই কিন্তু জ্যাম। তো প্রথমে কি করতে হবে, আমাদের এই যে ক্লিপ, এই ক্লিপ দুইটা কিন্তু পিছনের পাশে এভাবে খুলে নেব। এভাবে খুলে নেব, নিয়ে কিন্তু এই যে বাটি খুলে নিলাম, এবং এই ববিন কেস স্যাডেল এই দুইটাই কিন্তু আমাদের খুলে নিতে হবে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি এই মেশিনটা কিন্তু আর জ্যাম নেই। তো আমাদের মূলত কিন্তু ববিন কেস লাগানোর সময় অনেক ভাই ও বোনেদের এই সমস্যাগুলো হয়। তো এগুলো আপনারা কীভাবে সলভ করবেন, এই সমস্যার কারণে কিন্তু অনেক সময় আপনাদের মিস্ত্রিখানায় নিতে হয় মেশিন। তো মিস্ত্রিখানায় যেন আর না নিতে হয়, তা সেই জন্যই কিন্তু আপনাদের জন্য ভিডিওটা আমি করলাম। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কেরিয়াল, এই কেরিয়ালটা কিন্তু হাতের বাম সাইডে রাখতে হবে। এই কাজগুলো যে করবেন তার হাতের বাম সাইডে এই কেরিয়ালটা দেখেন, এটা কিন্তু এই সাইডেও রাখা যায়, হ্যাঁ, এখানেও রাখা যায়, এখানেও রাখা যায়। তো আপনারা পুরোপুরি এটা কিন্তু বাম হাতে থাকবে। তো বাম হাতে থাকার পরে আমরা যে স্যাটেল খুলে রাখছি, তো আপনারা দেখছেন আমি কিন্তু এর আগে তেল দিয়ে নিচ্ছি, এভাবে কিন্তু একটু তেল দিয়ে নেবেন। তো আমি দেখছেন একটা এই যে স্যাটেল খুলে রাখেছি, এই স্যাটেলটা কিন্তু এইভাবে ধরে এই যে র্যান্স বডির ভিতরে এভাবে লাগিয়ে দিতে হবে এবং দেখতে হবে নড়ছে কিনা। তো তারপরে কি করবেন, এই যে চুরি, এখানে কিন্তু র্যান্স বডির কিন্তু খাত করা আছে, আর এই চুরির কিন্তু একটা পিন আছে এখানে। এই পিনটা কিন্তু এই খাতের ভিতরে ঢুকে যাবে এভাবে। তো এইভাবে ঢুকে যাবে। আমি একটু মেশিনটা ঘুরিয়ে দেখছি, মেশিন কিন্তু ঘষছে। তো এখন এই যে ক্লিপ দুটা কিন্তু এইভাবে আবার উপরে আমরা তুলে দেব। তো এখন কিন্তু স্যাটেল লাগাইছি এবং মেশিন জামটাও ঠিক করেছি। তো এই জামটা যেন না হয়, কি কারণে এই জামটা হয় তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো যখন আপনারা এই ববিন কেসগুলো লাগাবেন, এই যে মেশিনের সুই, এই সুই যদি এরকম উঁচু হয়ে থাকে, যদি সুই এরকম উঁচু হয়ে থাকে, আর এই মুহূর্তে যদি আপনি মেশিনের ববিন কেস লাগান, যদি এখানে মেশিনের ববিন কেস, তাহলে কিন্তু এইভাবে জ্যাম হয়ে যাবে। দেখেন আবারও কিন্তু জ্যাম, দেখেন আবারও কিন্তু জ্যাম। আমি আবারও ঠিক করে আপনাদের দেখাচ্ছি, যে আবারও এটা খুলে এভাবে ঠিক করে নিলাম। তো বারবার কিন্তু আপনি যদি ববিন কেস না লাগাতে জানেন, তাহলে কিন্তু বারবার আপনার মেশিন জাম হয়ে যেতে পারে। এটা কিন্তু মেশিনের কোনো দোষ না, এটা কিন্তু আপনার নিজের সমস্যা। আপনি ববিন কেস লাগানোর সঠিক পদ্ধতিটা জানেন না। তো সঠিক পদ্ধতি কি, এই যে দেখতে পাচ্ছেন সুই, এই চাপটা আমি নিচে নামিয়ে দিলাম, দিয়ে এই যে সুই দেখছেন, এই নিডিল বা সুই, এটা কিন্তু এই চাপের থেকে 1 সুতো পরিমাণ উঁচুয় রাখতে হবে আমার। যদি চাপের থেকে 1 সুতো পরিমাণ উঁচু এই সুইটা রেখে আমি ববিন কেস লাগাই, তাহলে কিন্তু কখনোই আমার ববিন কেস লাগানোর সময় আমার স্যাটেল আটকাবে না বা স্যাটেলটা ভিতরে ঢুকবে না। দেখেন আমি এখানে কিন্তু এখন আমি ববিন কেসটা লাগাচ্ছি। এই স্যাটেল কিন্তু এখানে কিন্তু সারাদিন বেড়ে পড়ে, এখানে কিন্তু সারাদিন করলেও কিন্তু দিলেও কিন্তু এই ববিন কেস আর ভিতরে ঢুকবে না, বা এই স্যাটেলটা কিন্তু আর ভিতরে ঢুকবে না। তো আপনাদের আমি দেখালাম যে ববিন কেস ভিতরে ঢুকে যায় বারবার, এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন। এই যে সুইটা দেখছেন একেবারে কিন্তু নিচে দেওয়া যাবে না, এই সুইটা কিন্তু 1 সুতো চাপের থেকে 1 সুতো পরিমাণ উঁচু দিয়ে আপনি ববিন কেস লাগাবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো আর হবে না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আরও কোনো এক নতুন ভিডিও নিয়ে। তো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন। আর
যদি আপনাদের মেশিনে কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা কিন্তু সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের উপহার দেব। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।